আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংস রান্না। খুব সহজভাবে আমি দেখিয়ে দেবো এই রান্না। আশা করি শেষ পর্যন্ত আপনার ভিডিওটি দেখবেন এবং নতুন রাঁধুনি ব্যাচেলার যারা তারা খুব সহজেই গরুর মাংস রান্না করতে পারবেন। এখানে আমি বেশ অনেকটা গরুর মাংস একসাথে রান্না করেছি। এটা কিন্তু গরুর মাংস কিন্তু দেখবেন যত বেশি একসাথে রান্না করবো এটা টেস্টটা কিন্তু আলাদা বেড়ে যায়। আর আমি এমনভাবে রান্না করবো যে সবাই খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। চলুন আমরা রেসিপিটি শুরু করে দিই। এখানে দেখুন আমি 4 কেজি গরুর মাংস নিয়েছি। গরুর মাংসগুলো কাটা ছিল না, এগুলো আমি বড় বড় পিস করে আমি এগুলো ছোটো ছোটো রেগুলার কাট করে নিয়ে পানি ঝরিয়ে দিব। যেহেতু গরুর মাংস থেকে অনেকটা পানি ছাড়ে, আমি বেশ অনেকক্ষণ এটাকে পানি ঝরিয়ে রাখবো। এরপর আমি একটা বড় একটা পাতিল বা গামলা যেটা বলেন, বড় একটা পাতিল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ সরিষার তেল নিয়েছি। আমি পুরোটা সরিষার তেল দিয়ে রান্না করবো। আর এখানে আধা কেজি পরিমাণ পেঁয়াজ নিয়েছি। আর এখানে আমি বিভিন্ন ধরনের স্পাইসি মশলা নিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচে আপনারা আসলে ঝালটা যে যেরকম খাবে ওইভাবে অ্যাড করবেন। আর এখানে আমি নিয়েছি এলাচ, দারচিনি আর বড় কালো এলাচ একটা স্টার বড় সাইজে নিয়েছি। যদি আপনাদের ছোটো স্টার হয় তাহলে 2টা স্টার নেবে। আমার স্টারটা বেশ অনেকটা বড়। গরম মশলা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর সবুজ এলাচটা আমি ক্রাশ করে নিয়েছি, যাতে ভিতরে থেকে পুরাটা ক্রাশ করে নিয়েছি, যাতে মাংসের ভিতরে পুরো মাংসের মধ্যে এলাচের ফ্লেভারটা ঢুকে যায়। এখন আমি খুব ভালোভাবে এটা মশলাটাকে মাংসের সাথে মাখিয়ে নিব। আর এর মধ্যে অ্যাড করে দিব আমি বড় সাইজের 2টা রসুনের কোয়া, অ্যাড করে দিব লবণ। এখানে আপনার রসুনের বা পেঁয়াজ আস্তে আস্তে দিতে পারেন। আর এখানে অ্যাড করে দিব বড় সাইজের প্রায় 1/3 কাপের পরিমাণ হবে আমার এই রসুন পেস্টটা। আর 1/3 কাপ পরিমাণ দিয়ে দিব আধা পেস্ট দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে গরুর মাংসের সাথে মাখিয়ে নেব। এমনভাবে মাখাবো যাতে মনে হবে যে মানে এটা কালারটা এত সুন্দর আসে, দেখে মনে হবে যে রান্না করা একটা মাংস এটা রেডি হয়ে গেছে। মানে মাখানোতে অর্ধেক মাংস রান্না তৈরি হয়ে যায়। এতভাবে আসলে আপনি যত মাখাবেন এটার টেস্টটা কিন্তু ততই ভালো লাগবে। আর এর মধ্যে আপনারা অ্যাড করে দিবেন অবশ্যই কাঁচা জিরাটা দিয়ে দিবেন। এখানে আমি এক চামচ থেকে একটু বেশি কাঁচা জিরাটা অ্যাড করে দিয়েছি। এটা কিন্তু সুন্দর আর আলাদা একটা ফ্লেভার আসে। এটা যখন মাখানো হয়ে যাবে, এখানে আপনারা ম্যারিনেট করে রাখতে পারেন। আমি বেশিক্ষণ ম্যারিনেট করবো না, 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে এটা আমি চুলায় বসিয়ে দেবো। চুলায় আর বসিয়ে দেওয়ার পর এটা হাই, এটা প্রথমে একটু জাল উঠায় নেবো, যাতে পুরো মাংস থেকে একটা জাল উঠে আসে। জাল ওঠার পর আমি অনেকক্ষণ এটাকে কিছুক্ষণ নেড়ে দিব চুলায় বসিয়ে, যাতে তলে উপর সব দিক দিয়ে তাপটা ঠিক মতো লাগে। যখন এটা খুব ভালোভাবে জাল উঠে যাবে, তখন এটা আমি অল্প জালে মাংসটাকে সিদ্ধ করে নেব। দেখুন মাংসটা থেকে বেশ অনেকটা পানি বের হয়ে আসছে। আমি এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করবো না। এই মাংসের পানি দিয়ে আমি মাংসটাকে পুরো সিদ্ধ করে ফেলবো। আমি অল্প জাল দিয়ে বেশ অনেকক্ষণ ধরে মাংসটা বারবার নাড়া দিয়েছি এবং সিদ্ধ করে নিয়েছি। মাংসটা যখন একটু ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে আমি লাস্টের দিকে অ্যাড করে দিব টালা জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করবো, ঢেকে রান্না করবো, যাতে ভিতরে সমস্ত মশলা ফ্লেভারটা ঢুকে যায়। আপনার গরম মশলা যখন অ্যাড করবেন লাস্টের দিকে, তখন বেশ অনেকক্ষণ সময় ঢেকে রাখবেন। ঢেকে রাখবেন আর একটু জালটা কমায় দিবেন। এতে করে খেয়ে মাংসের কালারটাও খুব সুন্দর আসে, আবার ভিতরে সমস্ত ফ্লেভারটা ঢুকে যায়। এই তো আমার মাংস রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন, শেয়ার করবেন, আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার পেজটিকে ফলো দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।